আমাকে সেন্সলেস করে ফেলছে। তুই মরলে এখানে মরবে, তোকে এখানে চিকিৎসা করবো, করস তখনই তোকে মেরে ফেলবো। আপু আমি আপনার দুইটা পায়ে পড়ি, আমাকে বের হইতে দেন, না হয়তো আমাকে হসপিটালে নিয়ে যান। রান্নাঘরে বাজারে লিস্ট লেখার পরে বাবু একটু কান্না করতেছে। কান্না করার পরে ওই যে সৌরভ, উনি আপুর মেকআপ রুম থেকে, মানে পরিমণির মেকআপ রুম থেকে আসছে। আইসা আমাকে বলতেছে যে পিঙ্কি বাবু কেন কান্না করতেছে। আমি বলতেছি যে ভাইয়া বাবু তো আমার সাথে, আমি যদি সাথে থাকি বাবুর তাহলে কান্না করবে না, আর যদি আমি একটু চলে আসি তাহলেই কান্না করে। তো বলতেছে যে ঠিক আছে বলে উনি আবার মেকআপ রুমে গেছে। আবার মেকআপ রুম থেকে আসছে, আমার বাজার লিখা শেষ, বড় এসে বলতেছে যে পিঙ্কি ওকে একটু সলিড খাবার দাও। কে বলছে? মানে সৌরভ বলছে যে ওকে একটু সলিড খাবার দাও। তখন সলিড খাবার, আমি বলছি ভাইয়া ওকে তো 2 ঘন্টা পর পর সলিড খাবারটা দেওয়া হয়, তো 2 ঘন্টা তো হয় নাই, সলিড খাবারটা আমি তো একটু পরে দিই। বলছে যে ঠিক আছে, উনি বলছে যে ঠিক আছে। পরে ওনার সাথে আমি কথা বলতেছি যে আমি এই সৌরভটাকে পরির হয়। হ্যাঁ। পরে সৌরভের সাথে কথা বলার পরে উনি আসছে মেকআপ রুম থেকে, যে কি বলতিছস বলে, মানে অশৃঙ্খল ভাষায় গালিগালাজ করে মেকআপ রুম থেকে আসতেছে, গালিগালাজ করে আসতেছে, এসে রুমেও এসে গালিগালাজ করতেছে। এত বিশ্রী, এত নোংরা ভাষা। একজন সেলিব্রিটির মুখের ভাষা হবে অনেক সুন্দর, যে মানে মানুষ শুনলে আবার শুনতে চাবে, এরকম ভাষা হবে। আর উনার মুখের ভাষা শুনে মানুষ বমি করে দিবে, বমি যার না আসবে তারও চলে আসবে বমি। মানে এত বিশ্রী ভাষা। তাহলে ওনার ভাষা শুনে আর আমি আর কোনো কথা বলি নাই, ওনার মুখের দিকে হা করে তাকাই আছি। মারতে মারতে আমাকে সেন্সলেস করে ফেলছে, মানে পরি মারছে, হাত দিয়ে মেরেছে। ওর হাতই তো শক্ত। যখন আমি নিচে পড়ে যাই তখন ও মেকআপ রুমে চলে যায়, মানে করে। তখন ওর কাজের মেয়েরা আমাকে বরফ দেয়, তারপরে পানি দেয় মাথায়। যখন দেখতেছে যে আমার অবস্থা খুবই খারাপ, তখন ওকে আবার কাজের মেয়ে ডাকে মেকআপ রুম থেকে কাজের মেয়ে ডাকার পরে আসছে। যখন আমি কান্না করতেছি, মানে অনেকক্ষণ হা করেছিলাম, আমি মুখ বন্ধ করতে পারি নাই, তাকাইছিলাম। ও আমাকে বলে কি যে মুখ বন্ধ করবে না, কান্না বন্ধ করবে না, তোকে আবার মার দিব। উনি বলছে যে আমাকে মারলে নাকি ওনার কিছুই হবে না, উনি অনেক বড় সেলিব্রিটি, আমার মতো লোকরে, মানে উনি হাজার হাজার মানুষকে গুম করতে পারবে, ওনার জন্য কোনো এটা বিষয় না, সাবজেক্টই না, কিছুই হবে না। এটা পরিমণি বলছে, মানে উনি একজন সেলিব্রিটি, ওনার জন্য এটা কিছু না। তারপরে ওনার যখন আমি একটু সুস্থ হয়েছি, মানে করছি, তখন উনি, আমি নাকি অ্যাক্টিং করি, সেন্সলেস হয়ে গেছে, এগুলো নাকি আমি অ্যাক্টিং করতেছি উনি বলছে। তখন সেন্সলেস হওয়ার পরে আমি যখন একটু স্বাভাবিক, আপু আমি আপনার দুইটা পায়ে পড়ি, আমাকে বের হইতে দেন, না হয়তো আমাকে হসপিটালে নিয়ে যান, দুইটাতে একটা করেন। ওর কাজের মেয়ে বৃষ্টিকেও আমি এভাবে বলছি যে বৃষ্টি আপু আমি আপনার পায়ে পড়ি, আমাকে বের হইতে দেন, নয়তো হসপিটালে নিয়ে যান, আমি বাঁচবো না। আমার এজেন্সিকে আমি বলছি যে কাদের ভাই আমার অবস্থা খুবই খারাপ, আমাকে হসপিটালে নিয়ে যান, না হয়তো 1 ঘন্টার মধ্যে বের করে নিয়ে যান। উনি বলছে যে পরি ঘুমাচ্ছে, মানে আমার জীবনের চেয়ে পরির ঘুমটা ইম্পর্টেন্ট, মানে আমার লাইফের কোনো দাম নাই, মানে পরির ঘুমের দাম আছে। উনি বলার পরে 1 ঘন্টা পরে বলছে আমাকে নিয়ে যাবে, 1 ঘন্টা পরে উনি আসে না। না আসলে আবার ফোন দিছি, আমাকে বলতেছে যে পিঙ্কি ঘুমাচ্ছে, পরি ঘুমাচ্ছে। তখন আমি বললাম যে, কান্না করে বললাম যে ভাই আমার লাইফের চেয়ে কি পরির ঘুম ইম্পর্টেন্ট? ওই মেয়েটাকে বলছি, বলে কি আমরা বলতে পারবো না, আপু ঘুমাচ্ছে, রাগ হয়ে যাবে। আমি বলছি তাহলে আপনারা আমাকে বের করে দেন, আমি হসপিটালে যাই, নাহলে আপনারা হসপিটালে, ওনারাও হসপিটালে আমাকে নিয়ে যাবে না। বলছে যে তুই মরলে এখানে মরবে, তোকে এখানে চিকিৎসা করবো, মানে হসপিটালে নিয়ে যাবে না। তারপর হচ্ছে যে এভাবে যখন আমি পারতেছি না, তখন আমি 999-এ ফোন দিই। আরিফুল ইসলাম এসআই, উনার সাথে আমাকে কন্ট্যাক্ট করায় দেয়। উনি যখন আমার সাথে কথা বলে, উনি আমাকে এতটাই ভরসা দিছে যে বলছে যে আমি যে বলছি এখানে আমাকে মেরে ফেলবে, গুম করে ফেলবে, কারণ আমাকে টেট দিচ্ছে যে তুই যদি একটু করস তখনই তোকে মেরে ফেলবো। কে থ্রেট দিছে আপনাকে? পরি, মানে বলছে যে তোকে মারলে আমার কিছুই হবে না, মানে এরকম বলতেছে যে কান্নাও করা যাবে না, মানে অসুস্থ প্রকাশ করা যাবে না। তখন আমি উনাকে ফোন দিলাম, উনি বললো যে তুমি ভয় পেও না, আমি 20 মিনিটের মধ্যে আসতেছি, তোমাকে যে এত মারধর দিছে এটার মানে আমাকে একটা ছবি দাও। তখন আমি 2টা ছবি দিলাম উনাকে। তখন উনি খুব দ্রুত গতিতে আসছে, উনি আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করছে, 399-ও আমাকে অনেক হেল্প করছে।